হিন্দু ধর্ম প্রণেতা কাশী রামজি তিনি বলছেন যে শোনো অমিতা সাজাতা কান नमन किरी कौल कलमा ससा तो हमने ते बहुत रुपए सारे वाला सुविधा तक तीन में अगर एक बार किसी ने अल्लाह राम कहा, एक बार नहीं बल्कि 100 मर्तबा कहा, 100 मर्तबा नहीं बल्कि 1000 मर्तबा कहा, 1000 मर्तबा नहीं बल्कि सारी जिंदगी राम राम अल्लाह अल्लाह कहता रहा, फिर भी उसे राम से मोहब्बत ना होगी, उसे अल्लाह से मोहब्बत ना होगी। कब तक? औमादा बकरी तो देवादा करण तो प्रकृति तंबरसन सदा में तो भूल जाते स्मृतम ओ जिस नाम के शुरू में माँ है मीम है और आखिर में लाल है तो है, जब तक के तू उसके तरीका को अपना ना ले सारी जिंदगी तेरा राम तेरा भगवान तेरा अल्लाह कहना कोई काम ना देगा। सारी जिंदगी तेरा राम अल्लाह कहना काम ना देगा जब तक के तूने मोहम्मद का इत्तेबा ना किया, करके मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। यह जहां चीज है कि अल्लाह व कलम तेरे। बिरादराने मिल्लत इस्लामिया मुअज्जल सामाईन किराम তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা আল্লাহ পাক পরবর্তীকার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সেই ব্যক্তি আমার অনুসরণ করলো। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন যে সরাসরি হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর প্রেম যদি চাও, আল্লাহর সঙ্গে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে তোমরা হে নবী পাওয়া আগে আমার অনুসরণ করো, আগে আমার অনুকরণ করো। যতক্ষণ পর্যন্ত তোমরা মুহাম্মাদের অনুসরণ না করেছো, তার প্রেম ভালোবাসা না করেছো, আল্লাহকে পাবে না। এই কথা আল্লাহর কোরআন বলেছে, এই কথা বেদ কোরআন বলেছে। সুবহানাল্লাহ কইলে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা মন্ত্র আপনাদের সামনে রাখি সত্য, সেটা হলো কি ओम धर्मनं तत्तं निहितं गुहायं मोहचन चन गतिस्पन्दो বেদিকগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ হওয়ার অনেক পূর্বে ওনারা আমার নবীর প্রশংসা গেয়ে গিয়েছেন। আমরা একবার বলি আল্লাহু আকবার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তাফসীরে জালালাইন শরীফ আমি এখন রানিং পড়াই ক্লাসে, এই তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী যখন নবুয়তকে প্রচার করলেন এই সময় ইহুদিদের আলিমেরা নিজের আত্মীয় স্বজন জাহিলদেরকে বলতো তোমরা মুসলমান হইয়া থাইকো এই মুহাম্মাদের গোলামি করিও, এটা হলো সঠিক। তো জাহিলেরা বলতো তোমরা যে ইহুদির আলিম সর্দার নেতা, তোমরা কেন এই মুহাম্মাদের বিপক্ষে যাও? তো এই ইহুদির আলিমেরা বলেছিল তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইহুদির আলিমেরা বলল আমরা যেহেতু নেতৃত্ব দিই তো সাধারণ মানুষের কাছে আমাদের অনেকগুলো লাভ থাকে, টাকা পয়সা অর্জন করা। এখন যদি মুহাম্মাদের অনুসরণ করি তাহলে ইহুদিদের নেতা হয়ে যে লাভটা আমরা ভোগ করছি এই লাভটা আমরা মুসলমান হইতে গেলে ভোগ করতে পারবো না। এই ব্যক্তিগত লাভের স্বার্থে বলছি আমরা যা করছি করতে দাও, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মূর্খ লোকেরা তোমরা মুহাম্মাদের গোলামি করছো, সেইটাই তোমরা ঠিক করছো, কইরা যাও। তো তারাও রাসূলুল্লাহর জন্মগ্রহণ করার পরে সততাটা বুঝেছিল, কিন্তু সততা বুঝার পরেও ব্যক্তিগত লাভের জন্য নেতৃত্ব দিয়ে দুনিয়ার একটা নেতা হয়ে থাকবে, মাল কামাবে, এইটার জন্য তারা বলতো না আসল খবরটা। কিন্তু কিছু লোক আত্মীয়কে বলতো, কারণ সে বুঝতো যে নবীর অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। কারণ মুহাম্মদ বলে গিয়েছেন এই পৃথিবীর মানুষ শোনো, আমাকে আল্লাহ শেষ
তার বিধান, তার নিয়ম নীতি আমার আসার পরে সব শেষ। আর কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ, আর কিয়ামতের পরে পর্যন্ত আমি মুহাম্মদ। আমারটা চলবে, অন্য কোন নবীর বিধান চলবে না আমার আসার পর। যারা এটা গ্রহণ করবে মুসলমান, না খুদা মুসলমান থাকবে। একজন কবি কত সুন্দর কথা বলেছেন, সুবহানাল্লাহ। কি বলেছেন তিনি? তিনি বলছেন कि सुनते हैं कि महशर में सिर्फ मुनकीर साई है, सुनते हैं कि महशर में गर मुनकीर सिर्फ मुनकीर साई है, गर मुनकीर साई है, लो जब तो बन आई है। আখিরাতের দিনে মুহাম্মদ ছাড়া অন্য কেউ চলবে না। আর যে ব্যক্তি মুহাম্মাদের হইল, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হইয়া সব কাজ তার হয়ে যাবে। কর সুবহানাল্লাহ। একজন বেদিক এই জন্য বলেছে, সর্বপ্রথমে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন লৌহে মাহফুজে লেখা, সেখান থেকে আল্লাহর ফেরেশতা নিয়ে গেলেন 7 আসমানের উপরে বাইতুল মামুর। আর বাইতুল মামুর থেকে 23 বছর পর্যন্ত এই জমিনে আল্লাহ প্রয়োজনে কোরআনকে নাযিল করলেন। তো সর্বপ্রথম কোন আয়াত নাযিল হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের শানে নজুল এইভাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে আছেন, হেরা পর্বতের গর্তের মধ্যে আছেন। জিবরিল এসে বললেন, ইউ read in the name of the Lord who created man from sand. জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আমি শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আপনি কিছু আমার কাছে পড়ুন। আল্লাহর নবী বললেন, আই ডোন্ট নো, ইউ গো অফ দ্য লর্ড মা না বিকারিন, আমি তোমার কাছে পড়ব না। কয়েকবার বলার পরে আল্লাহর ফেরেশতা জিবরিল মাথা উঠিয়ে বলছেন, ইয়া রাব্বি, হে আমার সৃষ্টিকর্তা, তোমার নবীকে আমি পড়ার জন্য বলছি, কিন্তু তোমার মুহাম্মদ তো আমার কাছে পড়তে চাইছে না, কি করে তোমার নবীকে আমি পড়াই? আল্লাহ বললেন, স্ট্যান্ডিং করে কুম, দাঁড়াই যাও সোজা, ফাস্তাকিন, দাঁড়াই যাও সোজা। আর দাঁড়াইয়া নিজের সিনাটা আবার নবীর সিনার সঙ্গে লাগাই দাও। আল্লাহ গিয়ে চেপে বড় সম্মানার্থে জিবরিল দাঁড়িয়ে নিজের সিনা রাসূলুল্লাহর সিনার সঙ্গে লাগিয়ে এভাবে চাপা দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইউ read in the name of the Lord who created man from sand. হে নবী, আপনি পড়ুন সেই সৃষ্টিকর্তার নামে, যে সৃষ্টিকর্তা সমস্ত মানব জাতিকে অথবা আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, যখন আল্লাহর নাম নিয়ে পড়তে বললাম, যেই নবী বলছিলেন না, আল্লাহর নাম শোনার পরে এমন ভাবে পড়তে লাগলেন নবী, আর নবী দাঁড়াচ্ছেন না, নবী পড়েই যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। নবী পড়েই যাচ্ছেন আর দাঁড়াচ্ছেন না। এই কথা হিন্দু ভাইদের বেদের মধ্যে এসেছে। সেটা কিভাবে এসেছে? কয়েকভাবে। একটা যেমন এইভাবে, ওম মহান্দর কৃষ্ণিত রাম সমানিয়া সমাং প্রভু পাঠাই জনম পূর্ণং বুদ্ধি ধর্মতা। আর এক জায়গাতে এসেছে, ওম ধর্মনং তত্তং নিহিতং গুহায়ং মহাজান জানগত স্পন্দন। ওম ভাই বাবাজি, আবার এই রাসূল পাক সাহিবে লাউলাকে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে শিক্ষার আলোচনা গারে হেরায় করেছেন, আর আমার নবী নিজে বলেছেন, সেই কথা কোরআনে স্পষ্ট রয়েছে। একবার হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কে জান্নাত মে গো রাসূল हमारा न जाएगा,
के जन्नत में वो रसूल हमारा न जाएगा और जब तक हर एक की उम्मती बख्शा न जाएगा बख्शा न जाएगा। जय रसूल पाक साहेब কিয়ামতের দিন হবে যারা সঠিক রাসূলুল্লাহর গোলামি করলো, যারা রাসূলের সুন্নতকে ভালোবাসলো, যারা রাসূলের জাত ও সিফাতকে ভালোবাসলো, আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত এক এক উম্মতিকে আল্লাহর কাছে তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিয়ে সঙ্গে জান্নাত না নিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেদিক বলছেন কি আল্লাহর কুরসি দরামা সমানিয়া সমুদ্র পাঠাই জনগণ বিদ্ধি ধর্মতা ওম ধর্মানং তত্তন্নিহিং তং কোহালং মহাজন জনগত স্পন্দন। এটাই তো হলো আল ফাজলু মা শাহাদাত বিহিল আদা। আপন তো আপন রাসূলের পাক এবং কোরআন হাদিস কত সঠিক, যারা বিরোধ দুশমন, যারা দুনিয়া থেকে আমাদের বেঁচিয়ে দিতে চায় আল ফাজলু মা শাহাদাত বিহিল আদা, তাদেরও নেতারা ধর্মগুরুরা এই ধর্মের নেতার সৃষ্টিকর্তার সবার প্রশংসা করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার সোনা, কবরস্থানের উদ্দেশ্যে বলছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের সুন্নতকে ভালোবাসার জন্য, কুরবানিতে আমরা নিজের পরিবারকে আনন্দের জন্য, নিজের জন্য, সওয়াবের জন্য অনেক কিছু খরচ করলাম। এই কবরস্থানের জন্য 5 জন আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, সোনা আমার